আনন্দপুরে দুষ্কৃতী তাণ্ডবে গ্রেপ্তার করা হয়েছে আরো কয়েকজনকে। গ্রেপ্তার বিশ্বজিৎ মণ্ডল নামে এক যুবক। বুধবারই গ্রেপ্তার মূল অভিযুক্ত সঞ্জয় দাস। আনন্দপুরের পানশালায় হামলা চালায় দুষ্কৃতীরা এবং সেই ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবারই গ্রেপ্তার করা হয়েছিল মূল অভিযুক্ত সঞ্জয় দাস। গ্রেপ্তার করা হলো বিশ্বজিৎ মণ্ডলকে। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রিয়া, এই সঞ্জয় দাস এবং বিশ্বজিৎ মণ্ডল দুজনকে গ্রেপ্তার করা হলো। এই যে দুষ্কৃতির তাণ্ডব, এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছেন এবং এদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, এই আনন্দপুর থানা এলাকায় যে গুরুদাস যে পানশালা, সেখানে যে মধ্যরাতে যে তাণ্ডব দেখা গিয়েছিল দুষ্কৃতীদের এবং যেখানে মেন মাস্কিত হচ্ছে সঞ্জয় দাস, সেই সঞ্জয় দাস সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক চৌবাগা থেকে সঞ্জয় দাস এবং দ্বিতীয় জন বিশ্বজিৎ মণ্ডল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আনন্দপুর থানা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে কোর্টে তোলা হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পুরো ঘটনা যেটা দেখা গিয়েছিল সিসিটিভিতে, যে এই আনন্দপুর থানা এলাকায় এই যে পানশালা রয়েছে, সেই পানশালার বাইরে হঠাৎ করেই মধ্যরাতে এই দুষ্কৃতী প্রায় যেখানে 20 থেকে 30 জনের একটি দল এসে প্রথমে হামলা চালায়। পানশালার বাইরে যেসব গাড়ি বাইক দাঁড় করানো ছিল সেগুলোকে ভাঙচুর করে এবং তারপর তারা ভিতরে ঢুকে যায়। ভিতরের যে ফার্স্ট ফ্লোর, সেখানে তারা ভাঙচুর চালায় এবং যেটা পুলিশের অনুমান যে এই যে বা সেখানকার মালিক অর্থাৎ পানশালার মালিকও যেমনটা জানিয়েছেন বা যেমনটা দাবি করেছেন যে কয়েকদিন আগেই একটি ঘটনা ঘটেছিল এবং যেখানে বেশ কয়েকজন যুবক এসে বলেছিল তাদের ডিসকাউন্ট চাই এবং ডিসকাউন্ট না দেওয়া হলে তারা চড়াও হয় এবং সেই সময় বাউন্সার যারা ছিলেন তারা তাদেরকে বার করে দেয় এবং মারধরেরও একটা অভিযোগ ছিল, মারধর করে বার করে দেয় এবং তারপরেই তার 1 সপ্তাহের মধ্যেই এই ঘটনা মনে করা হচ্ছে যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা ঘটিয়েছে সেই যুবকরাই বলে মনে করা হচ্ছে। তবে এই যে পুরো ঘটনা, তার মাথা হচ্ছে সঞ্জয় দাস। তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে চৌবাগা থেকে এবং একই সঙ্গে বিশ্বজিৎ মণ্ডল সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।